একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামের প্রত্যেকটা বাড়িতেই আছে একটা করে ছোট গেট বা দরজা। আর প্রতি মঙ্গলবার সন্ধ্যে 7:15 সেই গেটটা খুলে দিতে হয়। যদি কেউ ভুলে গিয়ে গেটটা না খোলে, তাহলে তার পিঠের উপরে বড় একটা কুঁজ বা টিউমার হয়, আর সে 13 দিন পরে মারা যায়। এমনটা এই গ্রামে বিগত 50 বছর ধরে হচ্ছে। আজ জানবো আসলে কেন এমনটা হয়ে আসছে এই গ্রামে, কি ঘটেছিল এই গ্রামে যার জন্য এই অভিশাপ এখনো এই গ্রামে লেগে আছে। আজকে আমরা এক্সপ্লেন করব 2024 সালে হরর কমেডি মুভি কাকুদা। তো মুভি শুরু হয় একজন বয়স্ক ব্যক্তিকে দেখিয়ে, যে কিনা রোডের মাঝপথে বাস থেকে নেমে অভিশপ্ত গ্রাম রাতুরির দিকে সময় দেখতে দেখতে যাচ্ছিল। ব্যক্তিটির চোখে মুখে ভয়ের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছিল। এই দিনটি মঙ্গলবার ছিল, আর সময় সন্ধ্যা 7:15 হতেই যাচ্ছিল। এই গ্রামের প্রতিটা বাড়িতে দুটো গেট ছিল, একটা বড় আর একটা ছোট। তো যাই হোক, এই বয়স্ক ব্যক্তি বাড়িতে ঢুকে ঠিক সময়ের মধ্যেই ছোট গেটটি খুলে দেয়, আর আমরা কোনো সুপার ন্যাচারাল শক্তির আওয়াজ পরিষ্কার শুনতে পাই, যেটা কিনা গেট খোলা দেখে আগে এগিয়ে যায়। কিন্তু একটা ঘরের ছোট গেট বন্ধ ছিল, কারণ ওই ঘরের ছেলে বুলবুলা একটি মেয়ের সাথে রোমান্স করছিল। তো যখনই বুলবুলার মায়ের মেসেজ আসে, তখনই সে বুঝতে পায় সময় 7:20 বেজে গেছিল। সে দৌড়ে গিয়ে বাড়ির ছোট গেট খোলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ 7:15 বেশি সময় হয়ে গেছিল। এখন সেই ভয়ানক আত্মা নিজেই গেট খুলে বুলবুলার বুকে একটা লাথি মারে। এরপর আমরা দেখতে পাই বুলবুলার পিঠে একটা বড় কুঁজ বেরিয়ে গেছে, আর তার বাড়িতে সবাই তার মৃত্যুর আগে আনন্দ করছিল। সেখানে তার বন্ধু সানি আর কিলবিশ আসে, আর তাকে মালা পরিয়ে মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করে। এখন আমরা যে বয়স্ক ব্যক্তিকে মুভির শুরুতে দেখেছিলাম, সে একটা ছোট্ট বাচ্চাকে এই অভিশপ্ত রাতুরি গ্রামের ব্যাপারে জানাচ্ছিল। মানে তার এই গ্রামের পুরোটা জানা নেই, কিন্তু তবুও আমরা কিছুটা জানতে পারবো যে আসলে এই ব্যাপারটা কি ছিল। আসলে এই যে আত্মাটা ছিল, তার নাম কাকুদা। বলা হয় যে কাকুদা আগে ভালো ছিল, কিন্তু কোনো কারণে সে এক আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর কেন এমনটা হয়েছে তা সঠিক কেউ জানে না। আর হ্যাঁ, দুটো কথা প্রচলিত ছিল। এক হলো, এই যে দরজাটা বানিয়েছিল তার পেমেন্ট কেউ করে না, আর এই ছোট্ট গেটটা তাকে সম্মান দেওয়ার জন্য বানানো হয়েছিল। এবং দ্বিতীয়ত, একজন টিচারের ক্লাস কেউ অ্যাটেন্ড করতে আসেনি, আর এজন্য এসব হয়েছে। এই ঘটনাগুলো মঙ্গলবার ঠিক 7:15 ঘটেছিল। তো যাই হোক, এই অভিশাপ অনুসারে প্রতি মঙ্গলবার বাড়ির প্রতিটা পুরুষকে এই ছোট্ট গেটকে ভেতর থেকে খুলে দিতে হয়, যাতে কাকুদাকে সম্মান দেওয়া হয়। এখানে যে মহিলা আর বাচ্চারা ছিল তারা সুরক্ষিত ছিল, কিন্তু যারা পুরুষ ছিল তাদের এটা করতেই হতো। আর যদি কেউ বাই চান্স গেটটা না খোলে, তাহলে যেমনটা এখন বুলবুলার সাথে হয়েছিল সেটাই হয়। প্রতিটা পুরুষকে কাকুদা এক লাথি মারে, যেটাতে ব্যক্তিটির পিঠে কুঁজ বেরিয়ে যায়, আর তার মৃত্যু 13 দিনের মধ্যেই হয়ে যায়। মানে বুলবুলার মৃত্যু হয়ে যায়, আর তার মা এই ঘটনায় খুবই কষ্ট পায়। এরপর আমরা ইন্দিরা নামের একটি মেয়েকে দেখতে পাই, যার বিয়ের কথা চলছিল। ইন্দিরার বাবা ইংলিশ বলা জামাই পছন্দ করত, তাই সে দেখতে আসা ছেলেটিকে একটা ইংলিশ পড়তে বলে। ইন্দিরার বাবার এই ছেলেটিকে পছন্দ হয়ে যায়, কিন্তু ইন্দিরা ভালোবাসে সানিকে, যে কিনা ওই গ্রামের ফেমাস মিষ্টি ব্যবসায়ী ছিল, আর সে ইন্দিরা নামের মিষ্টিকে খুবই ফেমাস করে দিয়েছিল। এখন ইন্দিরা তার বাবাকে সুইসাইডের ভয় দেখিয়ে কোনো রকমে মানিয়ে নেয় যে সানিও ইংলিশ বলতে পারে, যখন কি সানি ইংলিশই পারে না। তাই তার বাবা খুশি হয়ে সানিকে বাড়িতে আসার কথা বলে। তখনই আমরা জানতে পারি ইন্দিরার এক বোন আছে, যার নাম গোমতী, যাকে একটি ঘরে বন্ধ করে রাখা হতো। তার ঘরের ভেতর থেকে রাতে অদ্ভুত আওয়াজও আসে, যেটা কিনা খুবই ভয়ানক ছিল। ইন্দিরা সানিকে ইংরেজি শেখার কথা বলে, আর সানিকে তার বাবার লেখা একটি নোটকে মুখস্থ করিয়ে দেয়। পরদিন সানি ইন্দিরার বাড়িতে যায়। ইন্দিরার বাবা তাকে একটা নোট পড়তে বলে, কিন্তু সানি তার মুখস্থ করা নোটই বলতে থাকে। এদিকে তার বাবা ওই নোটটাকে বদলে অন্য একটি নোট সানিকে দেয়। তাই তার বাবা বুঝে যায় সানি ইংলিশ বলতে পারে না, আর ইন্দিরার বাবা তাকে রিজেক্ট করে দেয়। রিজেকশনের পর সানি কিলবিশের সাথে বসে ড্রিঙ্ক করে,
কিন্তু তখনই সেখানে ইন্দিরা চলে আসে, যে কিনা সানিকে পালিয়ে বিয়ে করার জন্য বলে। কিন্তু প্রথমে সানি তার বাবার চিন্তা করে, কারণ এইসব কথা সে তার বাড়িতে জানায়নি। তবুও পরদিনই পণ্ডিতজির কাছে যায় আর বিয়ের সময় কাল বেরিয়েছিল, যেটা কিনা মঙ্গলবার সন্ধ্যে 7টার সময় ছিল। এটা শুনে তো সানি আর কিলবিশের হোশ উড়ে যায়, কারণ তাদের কাকুদার জন্য গেট খুলতে লাগবে। কিন্তু ইন্দিরা শিক্ষিত ছিল, তাই এই অভিশপ্ত রাতরি গ্রাম আর কাকুদার ব্যাপারে বিশ্বাস ছিল না তার। সে মানত যে এটা কোনো মহামারী ছিল, যেটা চিকিৎসার প্রয়োজন ছিল। কিলবিশ আর সানি চিন্তা করে যে দরজা তো কাল তার বাবাও খুলে দিতে পারে। এটা ভেবে সানি বিয়ে ঠিক করে ফেলে। এখন বাড়িতে ইন্দিরার বোন গোমতীকে দেখানো হয়, যে কিনা আসলে ইন্দিরার যমজ বোন ছিল। বিয়ের খুশিতে ইন্দিরা তাকে একটা আংটি দিয়ে দেয় আর আবারও গোমতীকে ওই রুমে বন্ধ করে দেয়। পরদিন সানির বাবা স্নান করতে বাইরের দিকে যায়। সানি তার বাবাকে অনেক মানানোর চেষ্টা করে, তবুও তার বাবা চলে যায়। কিন্তু তার বিয়ে করাটাও দরকার ছিল, এজন্য সানি বাড়ি লক করে বিয়ে করতে চলে যায়। বিয়ে করার পর সানি তাড়াতাড়ি বাড়িতে ফিরতে চেয়েছিল, কিন্তু হঠাৎই তার বাইক খারাপ হয়ে যায়। এরপর সে সাইকেল নিয়ে যেতে থাকে, আর অর্ধেক রাস্তাতেই সাইকেলেরও চেন ছিঁড়ে যায়। কোনো রকমে বাড়িতে পৌঁছে গেট খুলতে যায়, কিন্তু গেটেরও লক ভেঙে যায়। যখনই সে গেটকে ভাঙার জন্য আগে এগিয়ে যায়, কিন্তু তখনই কাকুদা সেখানে চলে আসে। আর কি, সানিরও পিঠে কুচ বেরিয়ে আসে, মানে তার কাছেও এখন 13 দিন সময় ছিল বেঁচে থাকার জন্য। এদিকে যখন সানির 13 দিনের গান বাজনা চলছিল, তখনই সেখানে ইন্দিরা আসে, আর সানির এমন অবস্থা দেখে শকড হয়ে যায়। ইন্দিরা তার ছেলের বউ শুনে সানির বাবা খুবই বড় একটা ধাক্কা খায়। ইন্দিরা সবাইকে এটা বলে যে এটা একটা রোগ আর তাদের ডক্টরের কাছে যাওয়া উচিত। তারা ডক্টরের কাছে গিয়ে জানতে পারে এটা শুধু একটা মাংসের টুকরো, ইজিলি রিমুভ হয়ে যাবে ছোট্ট একটা সার্জারির মাধ্যমে। সানির সার্জারি করানো হয়, কিন্তু পরের দিনই ওই কুচ আবারও সানির পিঠে চলে আসে। এরপর হসপিটালের একটা রহস্যময় গার্ড নিজের ভিজিটিং কার্ড ইন্দিরাকে দেয়, আর হসপিটাল থেকে নিরাশ হয়ে সানি, ইন্দিরা আর কিলবিশ আবারও গ্রামে ফিরে আসে, যেখানে গ্রামের সবাই আর সানির বাবা খুবই কষ্ট পায়। প্রথমে তো তারা খুবই খুশি ছিল যে এটা একটা রোগ ছিল, কিন্তু পরে তারাও সত্যটা জেনে গেছিল যে সত্যি এটা কোনো অভিশাপ ছিল। এবার ইন্দিরাও এটা বুঝতে পেরেছিল। যাই হোক, আমরা দেখি যে এই রহস্যময় গার্ড আসলে ঘোস্ট হান্টার ছিল, যার নাম মিস্টার ভিক্টর। সে আসলে একটা পেইন্টিং বানিয়ে হসপিটালের আত্মাকে মুক্ত করতে এসেছিল, মানে সে আসলে সেখানে কাজ করতো না। এদিকে ইন্দিরা মিস্টার ভিক্টরকে ফাইনালি তাদের গ্রামে কল করে নিয়ে আসে, যাতে কাকুদার রহস্য ক্লিয়ার হয়ে যায়। মিস্টার ভিক্টরও নিজেও খুব ইন্টারেস্টেড ছিল। তার কথা হচ্ছে সে অনেক ভূত প্রেত পিশাচকে দূর করেছিল, কিন্তু কাকুদার ব্যাপারটা একটু আলাদা ছিল। তো যাই হোক, সবাই মিলে ভিক্টরের সাথে সেখানে যায় যেখানে কাকুদা থাকে। এই জায়গাটা ক্ষেতের একদম মিডিলে ছিল, যেখানে একটা কাকতাড়ুয়া ছিল। আসলে কাকুদার বাস ওই জায়গাতেই। এখন ভিক্টর এসে ছবি এঁকে রহস্যকে সমাধান করছিল, কিন্তু এই কাকতাড়ুয়া সবার পিছনে পড়ে গেছিল, যার ভেতরে কাকুদা ছিল, আর তার পেইন্টিং বানিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা। এখন পেইন্টিং এর মধ্যে একটা শুকিয়ে যাওয়া কুয়ো ছিল আর দুটো পায়রা উঠছিল। তারা গ্রামের মধ্যে শুকিয়ে যাওয়া কুয়া খোঁজার চেষ্টা করে, আর তারা পৌঁছে যায় একটা জায়গায়, অর্থাৎ গুগ্গু পালোয়ানের বাড়ির পেছনে, যেখানে গুগ্গু পালোয়ানের ব্যাপারে লেখা ছিল। সেখানে খোঁড়ার পর আমরা নোটিশ করি সেখানে দুটো কঙ্কাল ছিল, যেখানে একটি কঙ্কালের মাথায় একটা টুপি ছিল। আর তখনই সেখানে কাকুদা চলে আসে, যাকে দেখতে খুবই ভয়ানক লাগছিল। এখানে গর্ত খোঁড়া দেখে কাকুদা রেগে যায়, তো তারা আবারও ওই গর্ত ভরে দেয়, আর কাকুদা মিস্টার ভিক্টরকে আছাড় মেরে ফেলে দেয়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার যে কাকুদা ইন্দিরাকে দেখে সেখান থেকে চলে যায়। সানির কাছে আর শুধু 4 দিন বেঁচে ছিল, তাই সবাই খুব চিন্তায় পড়ে যায়। মিস্টার ভিক্টর নিয়ে আসা টুপিটিকে খুব ভালো করে দেখে, সেখানে গয়াল সার্কাস লেখা ছিল। এবার আমরা দেখতে পাই ইন্দিরার মা বাবা সানির কাছে এসে ইনডাইরেক্টলি তাকে বলে ইন্দিরাকে দ্বিতীয় বিয়ের জন্য রাজি করাতে। এত কম বয়সে বিধবা হয়ে যাওয়াটা ঠিক লাগবে না। ইন্দিরার বাবা তো ভিক্টরের ইংলিশ শুনে তাকেই জামাই মেনে নেয়।
তো যাই হোক, সানিও এটা ভেবে ইন্দিরাকে একাই মিস্টার ভিক্টরের সাথে সার্কাসের মালিকের সাথে দেখা করতে যেতে বলে, কারণ সানিও এটাই চায় যে ইন্দিরা ভিক্টরকে বিয়ে করুক। তারা চলে যাওয়ার পর সানি নিজেকে শেষ করার জন্য সুইসাইড করতে যায়। এরপর আমরা সার্কাসের মালিক গোয়েলজিকে দেখতে পাই, যার মাধ্যমে আমরা কাকুদার ব্যাপারে জানতে পারি। আসলে তার রিয়েল নাম গুল্লাক ছিল। তাকে আশেপাশের লোকজন গুল্লাক নাম দিয়েছিল, কারণ সে তার টুপির মধ্যেই টাকা ভরে রাখত। তারা আসলে 65 বছর আগে এই গ্রামে গেছিল। এখন গ্রামের মধ্যে হয়েছিল যে গুল্লাকের কাছে একটা বিশেষ শক্তি ছিল, সে আসলে উল্টো জন্মেছিল। তো মঙ্গলবার সন্ধেবেলা 7:15 তার ডান পায়ের দ্বারা যে কোনো পিঠের ব্যথা ঠিক করার মতো শক্তি ছিল। একবার সে যদি কারো পিঠে পা রেখে দেয়, তাহলে যতই ভয়ানক ব্যথা থাকুক না কেন সেটা ঠিক হয়ে যেত। একবার গ্রামের পঞ্চায়েতের পিঠে ব্যথা হয়েছিল, আর গুগ্গু পালোয়ানও সেম কাজ করত। সে অনেক চেষ্টা করেছিল, কিন্তু পঞ্চায়েতের ব্যথা ঠিক হয় না। কিন্তু গুল্লাকের পা দিতেই পঞ্চায়েতের ব্যথা ঠিক হয়ে গিয়েছিল। এখন গ্রামের অনেক মানুষকে গুল্লাক মঙ্গলবারে ঠিক করেছিল, এজন্য গ্রামে তার সম্মান অনেক বেড়ে গেছিল। আর গুল্লাকও ওই গ্রামে বসতি স্থাপন করেছিল, কারণ সবাই তাকে আপন করে নিয়েছিল। এখন সার্কাস তো সেখান থেকে চলে গেছিল, কিন্তু গুল্লাক রাতুরি গ্রামেই থেকে গেছিল। আর হঠাৎ একদিন গুল্লাকের খবর আসা বন্ধ হয়ে যায়, মানে গোয়েলজির থেকে তারা এতটুকুই জানতে পারে। তারা দুজন বাড়িতে এসে জানতে পারে যে সানি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। সানি ও ইন্দিরাকে তাদের বাড়ি থেকে চলে যেতে বলে, কারণ সানিরও সমস্ত আশা শেষ হয়ে গেছিল। আর এদিকে গ্রামের সমস্ত লোক মিস্টার ভিক্টরকেও ভাগিয়ে দেয় গ্রাম থেকে। ইন্দিরা তার বাড়িতেই ছিল, যেখানে গোমতী তার কাছে আসে। কথা বলতে বলতে গুল্লাকের কথা আসতেই গোমতী রেগে গিয়ে বলে যে গুল্লাকের বাড়ি গ্রামের লোকরা জ্বালিয়েছিল। এটা বলেই সে চুপ হয়ে যায়, মানে গোমতী এখানে কিছু না কিছু লুকাচ্ছিল। তখনই ইন্দিরা মিস্টার ভিক্টরের সাথে কথা বলে, আর ভিক্টর জানতে পারে যে গোমতীর কি প্রবলেম ছিল। আসলে গোমতীর প্রবলেম ছিল ঘুমের মধ্যে চলা। সে রাতে বাইরে চলে যেত, আর সকালে ফিরলে দেখা যেত তার পায়ে মাটি লেগে আছে। ফলে গ্রামের লোকেরা তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা শুরু করেছিল, এবং তার চরিত্র নিয়েও অনেক রকম কথা শুরু হয়। আর এজন্যই তার বাবা মা তাকে বাইরে থেকে দরজা বন্ধ করে রাখত। এবার মিস্টার ভিক্টর গোমতীর কথা শুনে খুব ইমপ্রেসড হয় যে বাহ, একটা মেয়ের বন্ধু বান্ধব নাকি ভূতেরা, আর সে রাতে একাই বাইরে বেরোয়। আর ভিক্টর এটাও বুঝতে পারে যে গোমতী গুল্লাকের ব্যাপারে নিশ্চয়ই জানে। এজন্য ভিক্টর ইন্দিরাকে একটা ডিভাইস গোমতীর উপর লাগিয়ে দিতে বলে, যাতে রাত হলে তারা গোমতীর পিছা করতে পারে। মানে আজ রাতে গোমতীর দরজা খোলা থাকবে। মিস্টার ভিক্টরকে দেখে মনে হচ্ছে সে গোমতীকে পছন্দ করতে শুরু করেছিল। তো যাই হোক, তারা সবাই এই খেতে চলে আসে যেখানে ওই কাকতাড়ুয়াটা রাখা ছিল, যেখানে গোমতী হাঁটতে হাঁটতে চলে গেছিল। অন্যদিকে সানি আর কিলবিশা সেখানে পৌঁছে যায়, কারণ সানি ইন্দিরার সাথে দেখা করতে চায়। সেখানে সানি ইন্দিরার কাছে ক্ষমা চায়, আর তখনই আমরা দেখতে পাই যে গোমতী কাকতাড়ুয়াটার সাথে কথা বলতে থাকে, আর খুবই ভয়ানক হাসি হাসতে থাকে। তারা ভয় পেয়ে কাকতাড়ুয়াটিকে আগুন লাগিয়ে দেয়, কিন্তু কাকুদা ততক্ষণে গোমতীকে পজেস্ট করে ফেলে। এখন তারা বাঁচার জন্য গোয়েল সার্কাসের নাম নেয়, আর তখনই গিয়ে কাকুদা তাদের আসল ঘটনা জানায় যে সেদিন হয়েছিলটা কি। তো বন্ধুরা, এখানে খোলে এই মুভির আসল রহস্য। তো আসলে রাতুরি গ্রামে এক মা ও ছেলে গঙ্গা আর শিবু থাকতো। গঙ্গা বিধবা ছিল, কিন্তু গুল্লাক শিবুকে পছন্দ করত। তারা দুজন খেলতো, মজা করত। এখানে যে গুগ্গু পালোয়ান ছিল সে খুবই খারাপ একজন মানুষ ছিল, আর সে গুল্লাককে পছন্দ করত না, কারণ তার মনে হয় যে গুল্লাকের জন্য তার কাজে ক্ষতি হচ্ছিল। একদিন শিবুর মা অসুস্থ হয়ে যায়, তার মায়ের পিঠে ব্যথা হয়। শিবু ভয় পেয়ে কাঁদতে কাঁদতে গুল্লাকের কাছে আসে আর বলে তার মাকে ঠিক করে দিতে। ওই দিনটা মঙ্গলবার ছিল, আর সন্ধে 7:15 হতেই যাচ্ছিল, কিন্তু গুল্লাক মেয়েদের টাচ করে না, কারণ তার কাছে এটা ঠিক ছিল না। গুল্লাক শিবুর কান্না ভরা চোখ দেখে গলে যায়। এদিকে গুগ্গু পালোয়ান তাদের যেতে দেখে ফেলে, এবং যখনই গুল্লাক শিবুর মাকে হাত লাগাতে যাবে তাকে ঠিক করার জন্য, ঠিক তখনই গুগ্গু পালোয়ান আর তার দলবল তাদের সম্পর্ক নিয়ে ভুল মানে বের করে। পুরো গ্রামে ভুল কথা ছড়িয়ে দেয়, আর গুল্লাককে মারধর করা হয়।
তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। তারপর গুল্লাক সবার বাড়ির দরজায় কড়া নাড়ে। যাদের ঠিক করেছিল তারাও তার সাহায্য করে না। তারপর গুগ্গু পালোয়ান শিবু আর গঙ্গাকে মেরে তারই বাড়ির পিছনে পুঁতে রাখে, কারণ তারাই একমাত্র জানতো যে গুল্লাক নির্দোষ ছিল। আর আমরা মুভির আগে দেখেছিলাম যে গর্তের মধ্যে দুটো কঙ্কাল ছিল, একটা টুপি ছিল সার্কাসের, আর এই লাশ দুটো গঙ্গা আর শিবুর ছিল, এবং ওই টুপি গুল্লাক শিবুকে দিয়েছিল। তো যাই হোক, এখন পালাতে পালাতে গুল্লাক ক্ষেতের মধ্যে ওই কাকতারুয়ার কাছে চলে আসে। ঠান্ডার সময় ছিল। গুল্লাক 13 ঘন্টা পর্যন্ত ঠান্ডা থেকে বাঁচতে কাকতারুয়ার সঙ্গে নিজেকে চিপকে রেখেছিল। বেচারা 13 ঘন্টা পর্যন্ত কষ্ট পায়, আর সে সেখানেই মারা যায়। তখন থেকেই তার আত্মা ঘুরে বেড়াচ্ছিল। ওই ছোট গেটটি এজন্য রাখা হয় যাতে সবাই গেট খুলে তাকে রেসপেক্ট করে। যখন তার প্রয়োজন ছিল তখন কেউই গেট খোলেনি, আর এজন্যই সে পুরো গ্রামের বাড়িতে বাড়িতে একটা নতুন গেট বানিয়ে নেয়, যাতে তার কখনো কোনো অসুবিধা না হয়। আর সেই দিনটি ছিল মঙ্গলবার সন্ধ্যে 7:15। এজন্যই গ্রামে এসব কিছু মঙ্গলবার সন্ধ্যেবেলা গ্রামের পুরুষদের সাথে ঘটে। গ্রামটি অভিশপ্ত হওয়ার কারণ এটাই ছিল। ভিক্টর এখানে গোমতীর মধ্যে থাকা গুল্লাককে বলে সে এই অভিশাপকে শেষ করে দিক, কিন্তু পজেস্ট গোমতী বলে এই অভিশাপ কখনো শেষ হবে না, আর তারা গোয়েলজির কথা এখানে আসে, এজন্য সে তাদের ছেড়ে দেয়। আর এই কাহিনী বলে গুল্লাক গোমতীর শরীর থেকে চলে যায়। তারা সবাই সেখান থেকে চলে আসে। ভিক্টর বলে গুল্লাকের ক্ষমতা তার ডান পায়ে, তাই যদি কোনো স্পেশাল অস্ত্র বা কিছু সাহায্যে তার পা কেটে ফেলা হয় তাহলে কাকুদার ক্ষমতা শেষ হয়ে যাবে। তাই তারা বুলবুলার গার্লফ্রেন্ডের বাড়িতে যায়, কারণ তার বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না। তারা প্ল্যান করে তারা কাকুদাকে এখানে ডেকে আনবে। গোমতী এদিকে তার মনোসংযোগ নষ্ট করবে, অন্যদিকে ভিক্টর তখনই তার পা কেটে দিবে। এবার ওই বাড়ির ছোট দরজাটা তারা ভেঙে ফেলে, যাতে কাকুদা আরো রেগে যায়। কিন্তু তাদের এই প্ল্যানটা সফল হয় না। সেখানে সানি পৌঁছে যায়, কারণ তার মনে হচ্ছিল যে ইন্দিরা কোনো বিপদে আছে। তো যাই হোক, গুল্লাক এখানে খুবই রেগে যায়, কিন্তু এদিকে ভিক্টর শিবু আর গঙ্গার কঙ্কাল পুড়িয়ে দেয়। গুল্লাক এটা দেখে আরো বেশি রেগে যায়। এদিকে ইন্দিরা গোমতী সেজে গুল্লাকের মনোসংযোগ নষ্ট করে দেয়, এবং মিস্টার ভিক্টর গুল্লাকের পা কেটে দেয়। গুল্লাক মুক্ত হয়ে যায়। সানির পুজো ঠিক হয়ে যায়। সানির বাবা ইন্দিরাকে বউ হিসেবে মেনে নেয়, কারণ 65 বছরে প্রথমবার কেউ বেঁচে গেছিল। মুভি শেষে ভিক্টর দিল্লি চলে যাচ্ছিল, এবং ভিক্টর ও গোমতীর মধ্যে একটি সুন্দর মুহূর্ত তৈরি হয়, কারণ তারা দুজনই দুজনকে পছন্দ করত। ফাইনালি মিস্টার ভিক্টর ডিসাইড করে অনেক হয়েছে। সে তার পেন্টিংটি ছুঁড়ে ফেলে দেয়। পেন্টিংটা সোজা গিয়ে কাকতারুয়ার উপর গিয়ে পড়ে, মানে ওই জ্বলে যাওয়া কাকতারুয়াটা, যেখানে আমরা মাছিগুলোকে ভিনভিন করতে দেখি। মানে গুল্লাকের অভিশাপ এখনো শেষ হয়ে যায়নি। এখন মুভি শেষে আমরা মুভি শুরুতে দেখা ওই বুড়ো লোকটিকে দেখতে পাই, যেখানে মঙ্গলবারের 7:15 বাজতে চলছিল। লোকটির বাড়ির ছোট দরজায় কেউ কড়া নাড়ছিল, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। কিন্তু দেখা যায় সেখানে 3 জন বাচ্চা মজা করছিল। আবারও তার দরজায় কড়া নাড়ে, কিন্তু লোকটি ভাবে যে আবারও মনে হয় বাচ্চাগুলো মজা করছে। কিন্তু দরজা খুলে দেখতে পায় সেখানে গুল্লাক ছিল, যে কিনা ওই বুড়ো লোকটির ওপর হামলা করে দেয়। মানে গুল্লাকের কথাই ঠিক ছিল যে এই অভিশাপ কখনো শেষ হবে না। আর এর সাথেই কাকুদা মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।